আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন, তার প্রতিবেদ্য বিষয় ও পর্যালোচনা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরপেক্ষতা বজায় রাখলেন এবং তার রাজধর্ম পালনে দায়বদ্ধতা দেখালেন। এখনকার এই বিষয়টা নিয়েই আলোচনা করব, কিছুক্ষণ কথা বলবো কিছুক্ষণ। আজকে বারুইপুর সূর্যপুর কাণ্ডে বারুইপুরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে গিয়েছিলেন। এসপি অফিসে বসে তিনি মিটিং করেছেন। নির্যাতিতার পরিবারের তরফ থেকে প্রায় 9-10 জন এসেছিল। নির্যাতিতার বাবা মা সহ আরও প্রায় অনেকে মিলে 9-10 জন এসেছিল। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং সেই সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদক্ষেপে তারা যথেষ্ট আশ্বস্ত বোধ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা তার পরম প্রাপ্তি, যে নির্যাতিতার পরিবার তার ওপর ভরসা রাখছেন, তার ওপর আস্থা রাখছেন। সেই সঙ্গে এসপি অফিসে মব লিঞ্চিংয়ের শিকার যিনি হয়েছেন, যে যুবকটিকে গণপিটুনির দ্বারা হত্যা করা হয়েছে, তার পরিবারের সদস্যরাও এসছিলেন। সেই পরিবারের সদস্যরাও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং তারাও মাননীয় মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আস্থা প্রকাশ করেছেন, ভরসা প্রকাশ করেছেন এবং আশ্বস্ত বোধ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কেবলমাত্র একটি পরিবারের কাছেই যাননি, তিনি উভয় পরিবারের কাছেই গেছেন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, এসপি অফিস থেকে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন তিনি তার 3 জন পুলিশকর্মী যারা আহত হয়েছেন বাইপাসের ধারে যে হসপিটালে ভর্তি আছে তাদের সঙ্গেও তিনি দেখা করবেন বলে তিনি জানিয়েছেন এবং সেই উদ্দেশ্যে তিনি এসপি অফিস থেকে বেরিয়ে সেখানে বারুইপুর থেকে বেরিয়ে সেখানে তিনি সেই গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। এটা গেল একটা অধ্যায় বা পর্যায়। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি তদন্তের সম্পর্কে কিছু মন্তব্য করবেন না, তিনি তদন্ত নিয়ে কোনো মন্তব্য করতে চান না। কিন্তু পুলিশের সঙ্গে কথা বলে পুলিশের থেকে তিনি যে প্রাথমিক তথ্য পেয়েছেন তার ভিত্তিতে তিনি বলেছেন যে প্রায় 200 জনকে চিহ্নিত করা গেছে এবং নির্যাতিতার পরিবারকে তো অবশ্যই বিচার দেওয়া হবে। যারা মূল অভিযুক্ত, যারা দোষী, যে 4 জনকে বলেছিল তার 3 জনকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে তো অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। সেই সঙ্গে মব লিঞ্চিংয়ের যারা শিকার হয়েছে, যে ব্যক্তি শিকার হয়েছে তার পরিবারের সদস্যরাও বিচার পাবে এবং তাদের বিরুদ্ধে এই মব লিঞ্চিং বা গণপিটুনি যারা দিয়ে যুবকটিকে হত্যা করা হয়েছে এবং যুবকটি নির্দোষ বলে এই মুহূর্তে জানা যাচ্ছে, সেই কাণ্ডে মার্ডার কেস দেওয়া হবে এবং খুনের কেস দেওয়া হবে। ফলে যারা উস্কানিমূলক কাজে যুক্ত ছিলেন, যুক্ত হলেন, তারাও এবার বিপদে পড়লেন এবং তারাও আইনের আওতায় চলে আসলেন। তাদেরকেও আইনের আওতায় এনে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এরকমই মন্তব্য করেছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 200 জনকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে এবং তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কাউকে রেয়াত করা হবে না বা কাউকে ছাড়া হবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা ঘটলে তার তো তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখাই দেয় বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার
ফলে একটা বিক্ষোভ, একটা জনরোষ বা একটা আন্দোলন তৈরি হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটাকে অজুহাত করে বা সেটাকে হাতিয়ার করে রেল লাইন উপড়ে ফেলা, পুলিশের গাড়ি ভাঙচুর করা, পুলিশকে আক্রমণ করা, পুলিশের বিরুদ্ধে পাথর ছোড়া, কাঁচ ছোড়া, এটা নিশ্চয়ই অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা, যা অপরাধমূলক কাজ বলেই গণ্য হবে। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এবং তিনি এরকম এই সব কাজগুলোকে তিনি বন্ধ করতে চাইছেন এবং এরকম ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে তা নিয়েও তিনি যথেষ্ট সতর্ক আছেন, সজাগ আছেন এবং সেই নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করতে কোনো রকম বিন্দুমাত্র পিছপা হবেন না বা দ্বিধা বা দ্বন্দ্ববোধ করবেন না। তিনি এও জানিয়েছেন এই কাজে যারা যেসব রাজনৈতিক দল পেছন থেকে উস্কানি দিয়েছে, পেছন থেকে উস্কানিমূলক মন্তব্য করেছেন বা অংশগ্রহণ করেছেন, তাদেরকেও রেয়াত করা হবে না বা তাদেরকেও ছাড়া হবে না, তাদেরকেও নিশ্চয়ই তদন্তের আওতায় আনা হবে। এরকম ঘটনা হোক কেউ চায় না, কিন্তু তা ঘটেছে এবং সেই ঘটনা ঘটার ফলে সেই ঘটনাকে হাতিয়ার করে মানুষ আইনকে নিজের হাতে তুলে নিয়েছে এবং একটা নিরপরাধ নির্দোষ যুবককে পিটিয়ে খুন করে দিয়েছে, যা মোটেই কাম্য নয়, মোটেই কাঙ্ক্ষিত নয়। যারা এই কাজটি করেছেন তারা গুরুতর অপরাধ করেছেন। যারা ধর্ষণ করে খুন করেছেন তারা যেমন দোষী, তারা যেমন অপরাধী, ভয়ঙ্কর রকম অপরাধী, তাদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত, অবশ্যই ফাঁসি হওয়া উচিত। কিন্তু যারা একজন নিরপরাধ নির্দোষ যুবককে খুন করে দিলেন, তাদেরকেও অবশ্যই ছাড়া উচিত না, তাদেরকেও নিশ্চয়ই সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথাটি জানিয়েছেন। আজকে তিনি যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। বারুইপুরের বিধায়ক, প্রাক্তন স্পিকার, মাননীয় প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। এছাড়া রূপা গাঙ্গুলির সঙ্গে দেখা করেছেন, তাদের সাথে মিটিং করেছেন এবং সরকারের তরফ থেকে বিধায়কদের, সাংসদদের কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি তাদের জানিয়েছেন এবং তাদেরকে অবগত করেছেন। অর্থাৎ সরকারের তরফ থেকে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তিনি লুকোতে চাইছেন না। এমনকি তিনি এও বলেছেন যে পুলিশের তরফ থেকে যদি কোনো রকম শিথিলতা থেকে থাকে, এমনকি 1% যদি শিথিলতা থেকে থাকে, তাও তিনি ক্ষমার অযোগ্য অপরাধ বলে মনে করবেন এবং পুলিশ দপ্তরকে তিনি ছাড় দেবেন না বা সেই পুলিশ কর্মীকে ছাড় দেবেন না যারা এই অপরাধ কাণ্ডে শিথিলতা প্রদর্শন করেছে বা যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি। এরকম একটা যদি অবস্থা দেখা যায় বা তদন্তে উঠে আসে, তাহলে তার স্বরাষ্ট্র দপ্তরের কর্মীকেও তিনি ছাড় দেবেন না। অর্থাৎ তিনি নিরপেক্ষতা বজায় রাখছেন এবং তিনি জানিয়েছেন যে অভয়াকাণ্ডে তিনি 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছেন। এক্ষেত্রেও তিনি ব্যবস্থা নিতে কালক্ষেপ করবেন না বা দ্বিধা করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপগুলো সত্যি সদর্থক এবং খুব দায়বদ্ধতামূলক কাজ বলেই মনে করছি এবং সেই সঙ্গে রাজ্যবাসীকেও তিনি আশ্বস্ত করেছেন যে এই রকম যাতে কোনো ঘটনা না ঘটে তা আগামী দিনে নিশ্চয়ই সরকার দেখবে বা কঠোরভাবে পদক্ষেপ করবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সরকারের তরফের প্রধান হিসেবে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেরিয়েছিলেন বারুইপুর কাণ্ডে প্রতিবাদ করতে। তবে তার প্রতিবাদ অপেক্ষা প্রচার ছিল বলে বেশি ছিল বলে মনে হয়েছে বা প্রচারটাই তার মুখ্য বিষয় বলেই মনে হয়েছে। তার কারণ এরকম একটা শোকতপ্ত কাণ্ড নিয়ে বা এরকম একটা ভীষণ ভয়ঙ্কর নাবালিকা ধর্ষণ খুনের কাণ্ড নিয়ে হইচই না করে, মানে প্রচণ্ডভাবে কালকে একটা হইচই দেখা গেছিল মমতা ব্যানার্জির প্রতিবাদ
মিছিলে। সেখানে হইচই হচ্ছিল, জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস মুখরিত হচ্ছিল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই স্লোগানে আকাশ বাতাস মুখরিত হচ্ছিল। কিন্তু যে সুরটা বাঁধা হয়েছিল সেটা সত্যি প্রতিবাদী একটা সুর ছিল, তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর। এটা বলতে বলতে ধীরে সুস্থে যদি পথ পরিক্রমা হতো তাহলে নিশ্চয়ই সেটা অনেক বেশি প্রভাব ফেলতো বা অনেক বেশি বাঞ্ছনীয় বলে মনে হতো। মমতা ব্যানার্জি হন হন করে দ্রুততার সঙ্গে হেঁটে চলে হাত নেড়ে একে নির্দেশ দিয়ে ওকে নির্দেশ দিয়ে তাকে থামিয়ে তাকে দাপিয়ে তিনি এই আন্দোলন মিছিলে অংশগ্রহণ করলেন এবং প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করলেন। কিন্তু তার হাতে কেউ একটা সাদা মোমবাতি দিতে পারেননি, তিনিও একটা সাদা মোমবাতি জোগাড় করতে পারেননি। একটা বড় সবুজ মোমবাতি নিয়ে হাতে একাই তিনি মোমবাতি নিয়ে হাঁটতে হাঁটতে চলেছেন। আরও 5 জনের হাতে যদি মোমবাতি থাকতো তাহলে মনে হয় সেটা আরও বেশি প্রতিবাদ বলে মনে হতো বা আরও বেশি বাংময় বলে মনে হতো। কিন্তু তিনি একাই সব কিছু করেন, তিনি একাই সব কিছু করতে চান, তিনি আমিত্বে ভোগেন, তিনি মোমবাতি নিয়েছেন তাই তিনি আর অন্য কাউকে মোমবাতি হাতে ধরাবেন না বা আর কাউকে মোমবাতি দেবেন না। তিনি একটা বিশাল পরিমাণের সবুজ মোমবাতি নিয়ে প্রতিবাদ করতে করতে এবং তার সাঙ্গপাঙ্গরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা জিন্দাবাদ করতে করতে কালীঘাট প্রদক্ষিণ করলেন। কিন্তু এটা না করে যদি একটু সারিবদ্ধভাবে সুন্দরভাবে কালো ব্যাচ পরে তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর বলতে বলতে গেলে মনে হয় সেটা আরও বেশি বাংময়, আরও বেশি প্রতিবাদ মুখর বা আরও বেশি সুন্দর প্রতিবাদ বলে মনে হতো। যাই হোক, তিনি তার মতন করে করেছেন, তিনি তার মতো করেই করেন, এটা তার অভিপ্রায়, তার ইচ্ছা। তিনি তার মতো করে প্রতিবাদ করুন বা তার প্রতিবাদ চলুক, এ নিয়ে কারো কিছু বলার নেই। আমরা যারা রাজ্যবাসী এই ঘটনা আর চাই না এবং আমরা রাজ্যবাসী সবাই এই নাবালিকার আত্মার চিরশান্তি কামনা করি এবং যে ছেলেটি মারা গেছে, যে যুবকটি মারা গেছে তারও আত্মার চিরশান্তি কামনা করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে এবং দোষীরা শাস্তি পাবে, এইটা জানিয়ে এখনকার প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানান। সেই সঙ্গে আমার প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করুন। নমস্কার।